হ্যাঁ, কেমন আছেন? ভালো। কি কোনো কিছু পাইছো কোম্পানির? আর হ্যাঁ? কিছু পাইছো? তোমার কাগজপাতি কিছু পাইছো কোম্পানির? কোনো কাগজপাতি পাইনি। আইছে তোমাকে ওরা? না, না, কোনো কাগজপাতি পাইনি আর পামুও না। কে? হইবে না। এই আর হ্যাঁ, হয়ে গেছে? হ্যাঁ, ভাইয়াদের কই, সজল ভাইদের কই দিস বলে। সজল ভাইদের কইছে, হে আবার আমার বেআইনে ফোন দিয়ে কইছে। এবার হে রাইট একটা বাজে আমার জানাইছে যে তাহলে বলে কাম হইবে না, চলে গেছে। এই যে কইলে ১ তারিখে নেবে নেবে ওই যে এই কাগজপাতি তাহলে হইলে কি কাল ২ জন আর নেছে ২ জন আর হইছে? দুইজনারে নেছে, দুইজনারে হইছে। এডি ইয়াং কি কম ইয়াং যা কওয়া লাগে কারে কমে কেরে কইলে কোনো লাভ নাই। এডি হলো সব আমার সমস্যা, আমার দোষ। আমি কেন যাই বিদেশ আইলাম আমি তো এই চিন্তাই বাঁচি না। এই বিদেশে যে কেন আইলাম এইটাই ইয়ান বুঝছি আমি আগইতেই না। আর এত ফ্যাকরা হইবে কেন? অথচ এই তো। আমি ওইখানে আমরা আগে ইন্টারভিউ দিয়েছি 3 জন, হ্যাঁ, আর পরে দিয়েছে 2 জন ইন্টারভিউ, 5 জন। পরে যে 2 জন ইন্টারভিউ দিছে হ্যাঁ কাগজপাতি ওকে হয়েছে, তলব হয়েছে, ওকে হয়েছে। আর আমগো তা হয় নাই। আর আমগো তো না হওয়ার কারণ আছে। আর ওই জাগোতা হয়েছে এটারও কারণ আছে। জাগো হয়েছে একটা পোলা কিনে আনছে 2000 কি কই, হুম, সেই পোলা রইছে। আর একটা যে পোলা আছে সেই পোলা 11 মাস ধরিয়ে এখানে বওয়া পানি কোম্পানিতে ঢুক করবে, সেই লাগে আরও বাড়ির দিয়া 2000 রিয়াল আইনে ফারুক বাড়ি দিয়েছে। সেই পোলার ডে পাইবে 2000 রিয়াল টা। সেই পোলার আর ওই যে পোলা কিনে আছে এই 2 পোলার তলব আইছে। আর আমগো 3 জনের কোনো তলবাই নাই। আর ওইবে না কাম হ্যাঁ কইয়ে দিয়েছে সজল ভাইয়ের দ্বারে বাইয়া রাইতে সেরিনের দ্বারা কইছে। পরেও আবার রাইতে আবার 1টা বাজে জানাইছে। বাড়ি আইতেছি। ও টাকা পাইবে আমাদের 700। আরেক ভাই আমার দ্বারা টাকা পাইবে 700। ও 1000টা চাই কিরমের। হ্যাঁ, এই গেছে 1 নাম্বার। 2 নাম্বার কথা, ওর টাকাটা তো নিয়ে আমি বাড়ি কোথাও পাঠাই নাই বা কিছু করি নাই। ও টাকাটা দিয়েছে আমার খরচ করিয়ে লাইছি, খরচ হয়েছে গাড়ি বেড়ায়। তারপর হ্যারে আমি কইছি আপনি আমারে চাকরি দেন, আমি বেতন পাইয়ে প্রথম মাসে বেতন আমি পাইয়েই আমের টাকাটা দিয়ে দিম 700 টাকা। কইছে আচ্ছা ঠিক আছে, যেকালে প্রথম আইছি আমি এই জায়গায় সেইকালেই কইছে ঠিক আছে। এখন এই টাহার লগে এত গেজাইতে আছে খালি আমার না, আর বেআই আছে একজন হ্যারে দেশে টা হেটা দেশে বাড়ি বেড়াইয়া কইলাম না আপনারে, হয়। হে দেশে বাড়ি বেড়াইয়া হ্যাঁ হ্যাঁটাও এরকম আটকাই রাখছে, কাম দেয় না। আর আমার লগের পোলারটা ওই যে তানাজুল হয়েছে, জরিপানা হয়েছে, সেই টাহা দেয় নাই না কি হচ্ছে কইতে হে পোলারটারও আটকাই রাখছে। এই 3জনের 3টা সমস্যা সেই দিন এই 3টে আটকাই রাখছে। আর ওই পোলা কোথায় দিয়ে যে টাকা পয়সা আনছে সেই দিয়ে হাগু কাম করাই দিয়েছে, হাগু তলপ মলপ হয়েছে। আর এমন আকাম হইবে সেই পর যাইবে রুম দিয়ে। আর হ্যারে তো এমনভাবে কওয়াই না যে আমি 700 নিছি বাড়ি পাঠাইছি আমার আর এরকম দিমু না, এইসব বকর সকর তো আমি কই নাই। হ্যারে হ্যারে কইছি ভাই আমার টাকা 700 খরচ করছি, গাড়ি ভাড়ায় গেছে, আপনি কামদের তার না আমি চেষ্টা করছি, পারি নাই, হ্যাঁ ও 900 হয়েছে। তো খরচা যখন করছি আমার দ্বার তো নাই দেওয়ার মতো সম্বল, ঠিক আছে আপনি দরকার হলে বাড়ি আমার খবর লই দেন। আরে আমি কইছি এইরকম ঠিক আছে, আমি আমার কাম দেন, আমি কাম করে প্রথম মাসে বেতন পাই আপনার আমি টাকাটা দিয়ে দেবো 700 টাকা, ঠিক আছে। কারণ হে যখন আমার লাগে খেলাইতে আছে এইরকমের চুলু চুলু খেলাইতে আছে 700 টাকার লইয়া, তাহলে আমার জায়গা বেচছে যদি আন্য হারে 700 টাকা আমার দেওয়া লাগে, কথা বুঝছেন আগে, ঠিক আছে। তাহলে আমার যে কোম্পানির বিষয়ে আনছে
পানির কোম্পানিতে, এই যে 6 মাস বই রয়েছি, এই 6 মাস সে বেতন আমার দেবো। ওর লাগে আমি কেয়ারফার লাগাই দিম, এই আমি বাড়ি আইতেছি, বাড়ি একটা পোলা গেছে মঠ বেরিয়ে, এই আমগো বিশাল লোক, ও বাড়ি গেছে একটা। আবার আমিও নাইতেছি, আমার মাথা আজকে রাইতে নষ্ট হয়ে গেছে। প্রত্যেকদিন রাইতে একটু কম বেশি ঘুমাই, আজকে আর ঘুমাইতে পারি নেই। ঠিক আছে, এই লোক যে 2টা তলব দিয়ে নেছে, এই লোক 2টা ডিউটিতে যাই, লোক ডিউটিতে গেলে হেজে পরে ফারুকও লাগে, বুঝবার আমার লাগে। ওরে পুলিশে ধরা মেয়ে নেবে ইয়া কেন মু হেবার ওর লগে মুই পুলিশে ধরা খাইয়া এবার বাড়ি যাম, হেবার কেমনে কি করা লাগে আমি ভালোটি বুঝি। ওরে জিজ্ঞা বলে আজকে 1 তারিখে কামে নেওয়ার কথা, কাম হইলে না এটা হ্যাঁ, এটার খবর, এটা আর কি এখন আমরা বাসার ভিতরে বসে শুনতে আসি। হে আছে আর ভাই আছে জামাল, হ্যাঁ কইতে আছে আর যেখানে টাকা না দিলে কাম হইবে না। ফারুক ভাই কইছে, জামাল ভাই ভাড়া কইতে আছে যে এই জায়গায় টাকা না দিলে কাজ হবে না। আর এটাই তো বাস্তবতা দেখতে আসি। আমার দ্বারা 700 পাইবে, আমি আর টাকা দিই নেই, এই জন্য আমার কামাই নাই। হ্যাঁ বিয়ার ডে 1000 টাকা পাইবে, এই 1000 টাকা দেয় নাই, বাড়ি বাড়ি দিয়েছে, এই জন্য আর কামাই নাই, তলব হয় না, কামাই নাই। আমার যে লগের পোলাটা ওই তানাজুল করছে, হ্যাঁ জরিমানা হয়েছে 2000 রিয়াল, সেটা এই পোলা হ্যাঁ দেয় নাই, বা যে কোনো সমস্যা হয়েছে দেয় নাই, কিছু করে নাই, ভালো মন্দ খোঁজখবর লয় না, এই জন্য হে পোলারও তলব হয় নাই। এখন টাকা যদি দেয়টা তলব পাইবে জিজ্ঞা বলে, হ্যাঁ মুই তো আমি আমি আমার কথা হন, আমার কথা হনেন, আমি টাকা দিমু, সবই সমস্যা নাই। আমার 700 পাইবে, টাকা 700 আমি এখন কইলে এখন আমি দিমু, ঠিক আছে। আমি যদি এখন দিয়ে দিই, আমার 4 মাসে এই 6 মাসে বেতন, কোম্পানির বিষয়ে যে আমি আইছি, এই 6 মাসে বেতন আমার দিতে হইবে। তুমি জিজ্ঞাও বলে আমি আমার বাইকটা উত্তর জানি না টাকা দেবো, এইয়া তুমি আমার এনে কাজে হইবে নি হয়ে যেত না, বাগনাটি কিন্তু আনি দিমু, ঠিক আছে। হে তো টাকা বাগনার দ্বারা চাইয়ে লইছে 1000, 1000 টাকা চাইতেছে কিসের? হে কি আমাদের 1000 টাকা পাইবে? তুমি এই জিজ্ঞাও বলে আমার 700 পাইবেন, আমি 700 এনে দিব, আমার জন্য এনে 1 তারিখে কাম হয়। 1 তারিখ তো আজকে তো 1 তারিখ চলে, 1 তারিখ কাম হইবে কমিতে, 1 তারিখ তো কাম হইবে না। আর এখানে কাম হইবে না, ফাঁক লাভ নাই, ঠিক আছে। এখানে বেজার লেগে গেছে, এখানে কাম হইবে না, ঠিক আছে। আর আমি যদি আর 700 টাকা দিই, কথা মনে করেন, চুরি হরি আনি দিই, জায়গা বেশি আনি দিই, বাগনাটি গুণ জানি দিই, আমিটি গুণ জানি দিই, জাটি গুণ আনিয়ে দিই, আমি যদি 700 টাকা আনিয়ে দিই, ঠিক আছে, তাহলে আমার এই যে কোম্পানির বিষয়ে আইসি আমি, আমার এই 6 মাসে বেতন দেবেও। না না না, আমি সিদ্ধান্ত নিছি, আমি একলা সিদ্ধান্ত নিছি। এই ক্ষেপ যদি আমি ফারুক বাড়ি জিগাই, হেল লাগে আমার লাগে বাঁচবে, বাঁচলে কম আমার বাড়ি ভাড়া, আনাল তোরে পুলিশে ধরা মুজে আছে কপালে, কপালে যে বাড়া মরিচ, সেটা আমি আইসি পরইতি আমি বুঝতে পারতেছি যে বাড়া মরিচ লাগছে আমার কপালে। এখন আর মায়া দয়া দেখাই না, সময় নাই। এতদিন ফারুক বাড়ির মোহর দিকে তাকাইও কথা কই নেই। আমাকেও কাজ হয় এই হারা তুমি শুয়ার বাচ্চা এরকম করে, টাকা না দিলে আমি মনে মনে বুঝছি যে টাকা না দিলে আগেই কই যে ভাই টাকা না দিলে কল হইবে না। কেন হইবে না? কেন হইবে না? কেন হইবে না? এইটাই তো বুঝো, এই করলে না ও টাকা না দিলে যদি হয় না, ঠিক আছে। আমি তো হে টাকা আমার পাইবে 700, ঠিক আছে, 700 আমি আর দিমু, ঠিক আছে, কথাটাও ঠিক আছে। কিন্তু টাকাটা তো আমি কিছু করি নাই, টাকাটা তো আমি খরচ করছি, কথা বুঝছেন আগে আমার। আমার তো দেওয়ার কোনো সম্ভব নাই, কথা বুঝছেন, ঠিক আছে। আর এই যে চাপ দিতে আছে, চাপ দিয়ে যখন আমার বাড়িতে দাঁড় করাইয়া, কর্জ করাইয়া, দেনা করাইয়া, জাগা বেচাইয়া, আর হাত ধরিয়ে পাও ধরে দিতে আমার টাকা আইনেই হারে দেওয়া লাগে আমার, ঠিক আছে। তাহলে আমার এই যে 6 মাস বয় রাখছে, 6 মাসে বেতন দেবেও। হ্যাঁ দেবে না, তাহলে আমি ধারে কইছি যে ভারত ভাই আমি রাজ আসো, আমি আমের দিমু না, তো কই নাই। আর আমি তো দূরেও না যে এক ডিস্ট্রিক্ট থেকে আরেক ডিস্ট্রিক্টে আমার ডিউটি লাইছেন, আমের এনে আমার যাইতে আধা ঘন্টা সময় লাগে গাড়িতে। আর পানি কোম্পানিতে ধারে এনে দেয়, সবই এই দামামের ভিতরে। বেতনটা পাইয়েই আমি টাকা 700 দিয়ে দেবো। এই 700 টাকা যদি বাজতেই খায়, তা আমিও বাজাই রাখবো, এই ভয় আর লাগে। আবার টাকা 700 দিমু, ঠিক আছে, টাকা 700 দেওয়ার পরে কিন্তু আমার ডিউটি শুরু হয়ে যাইবে।
আজকে টাকা দেবো, এই যে কগুলো আমার আজকে আমি টাকা দেবো আর 700, কাল হইতে আমার ডিউটি। এই বেতন দেবে কেডা? হয় এইটা দেবে কেডা? এইটা জিজ্ঞাসা মানে কাইলে হইতে ডিউটি দেওয়া লাগবে। হ্যাঁ রে, তো পাই না, হে তো বাসায় যায় না আজ ভাঙ্গারাইতে। আজকে গ্যাস শেষ হয়ে গেছে, হে বাসায় আয় নাই। আর হ্যার রুমে কয়টা লোক থাকে, বাইক থাকে একটা, বাইক একটা, বাইক নিয়ে একটা, ও তেরে মাথার সুদ দালাল সব খানকির পোলাই। একটা টাকা নাই যে গ্যাসের বোতলটা আনবে। হ্যাঁ এবার মুখ বেহিন টাকা নিয়ে এবার আনাইছে, এবার আনতে খাওয়া লাগছে। খয়রাতির মায়ের সুদ যাইলাম সৌদি 700 মাইল। নরম মোরা আনছি ঠিক আছে, আবার এটা দিয়ে দেবে, এটাও ঠিক আছে। হে দেবে আবার এই মুগর রথ লাগাই যাইয়ার পর। এই যে আমরা আজকে বাজার করতে পারবো না, আজকে দিনেই গেছে, আজকে বাজার করে খাওয়া লাগবে। আজকে টাকা দিয়ে কালকে গ্যাস আনছি। আর হ্যাঁ যদি না পাই, টাকা যদি না দিতে পারে, তো ওই পানি খাইয়া খিস দিয়ে গামছা বাঁধি খাওয়া লাগবে। তো বাইরে বসে খায়, ও তো কালকে খায় না। খায় এক লগে সবসময় খায় বাসায়, খায় কয় বেলা, তো বাইরে বাইরে খায়। তারপরে হে তরিকুলের কথা কইছে, তরিকুল হারে কইছে কথা কইছে কিনে কইতেই না তরিকুলে, যে তরিকুলে বলে কইছে যে টাকা লাগবে। তরিকুলে বলে কইছে তো হয় টাকা দিব নে, এই মাসে না, এই মাসে হইবে না, সামনের মাসে দিব নে, আমি টাকা দেব, আমারে কামে দেন। আর সামার মধ্যে এত কিমরি আমার। ও লেখকেও পাঠাইছে। হ্যাঁ, হে বলে মেসেজও পাঠাইছে, যাই হোক যা করছে করুক। হে যতটুক আমার ঘুরাইবে ততটুকু আমি ঘুরবো। আমি জানি আমার নিশ্চিত বাড়ি যাওয়া লাগবে। এটা আমি 100-200 গ্যারান্টি আন বর্তমানে ফারুকের যে পরিস্থিতি দেই, 100-200 গ্যারান্টি আমার বাড়ি যাওয়া লাগবে। আমি কাইলতে এই কাজকে তো দিন হয়ে গেছে, ঠিক আছে, এই এই 10-12 হাজার ঠার মার্কেট করে লইলাম জামা কাপড়, এই আইজ হইতে বেচা শুরু করে দেবো। ফুটপাতে আইজ হইতে বেচা শুরু করে দেবো, বেচতে কিনে হইয়ে পর অল লাগে বুঝপর করে এবার আমি বাইরে যাবো। জিগেন লাগবে না, মাথায় আন গরম। শুনিয়াই ওই খবর শুনিয়াই রাইতে 11টা 1টা বাজে খবর শুনছি। সেইনের দ্বারা ফোন দিয়ে ভাইয়া কইছে, সজল ভাইয়া, যে অনেক কাম হইবে না, অনেক কাম হইবে না, যে দুজন নেছে আবার পরে দেবে, দেখবে শুনবে এর পর। সজল এটা কইছে, সজল আইয়া আবার কইছে সেইনের দ্বারা, সেইন কইছে মোর দ্বারে। হেকেলে উনি আমার মাথা নষ্ট হয়ে গেছে। আমরা 3জন আগে গেলাম ওই জায়গায় ইন্টারভিউতে, সিলেক্ট করে আইলাম, পরে আবার 2জন নিয়েছে, এই 2জনের তলব দিয়া আকাম হয়ে যায়, আর আমগো আকাম হয় না। আবার মাদার সুদে হয়নি ভাইয়া, অনেক কইছিলাম আমি যে না কাম করবো না, আনে 8 ঘন্টা ডিউটিতে কাম করবো না, মোর ডিউটি লাগে বেশি, অবাই টাইম লাগে মোর। আবার আবার আমারে কয়, তুমি যদি ডিউটি না করো তাহলে আজকে রুম থেকে বাইরেই যাবা। আমি আবার পরে অন্য ধরনের একটা চিন্তা ভাবনা করে পরে আবার কইছি হয় ডিউটি করবো। না 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 না, আর দুজন তো, আর দুজন তো বাসায় ছিল। হ্যাঁ হ্যাঁ, আর আরেকজন হচ্ছে হ্যার বেআই, বড় ভাইয়ের হালা। হ্যাঁ গো, ওই আলকাসিম পাঠাইছিল অনেক দূরে, 2700 গাড়ি ভাড়া। ওই যে আমি যেখানে গেছিলাম প্রথম ডিউটি করতে, হ্যাঁ নেই, হ্যাঁ সেই তো দূরে, হ্যাঁ নে পাঠাইছিলে। হ্যাঁ এবার হারে দিয়েছিলে 1500 টাকা। হ্যাঁ যে ভাঙ্গে চুরি, হ্যাঁ 1000 টাকা ছিল। আর বউরে বলে কিস্তির লোকে বেটারা অনেক গালাগালি পারাপারি করে, হ্যাঁ এবার জিদের ঠেলা ওই 1000 টাকা বাড়ি পাঠাই দিয়েছে। হ্যাঁ যে কিস্তি মিস্তি দিয়েছে, এখন তো ফারুক বাড়ি টাকা টোয়া দিতে পারে না, এই জন্য আর কাম হয় না। আর আমার লগের যে পোলাটা ছিল গাড়ি চালানিয়ার, এই পোলাটা তো ওইখানে তোমার জরিবান হয়েছে, ওই তো ওই আরেকখানে তানাজুল করে নিয়েছিল না, এইখানে মনে করি টাকা টোয়া চাইছে, টাকা টোয়া দেয় নাই, ঠিক আছে। এই এলো কেমনে কেমনে কী হয়েছে ওগুলো করতে না, এই পোলার হয় না, মোর লগের পোলারটার, এই লগের পোলার হয় না, মোর হয় নাই, আর এই আর বেআইর হয় নাই। সমস্যাটা সমস্যা আছে।
তার সমস্যা আমার আর আমার হ্যার না, আমার আর হ্যার বেয়ের, এই দুইটা লোকের টায়ার সমস্যা। আর আমার লগের যে পোলাটা, এটার তো টায়ার সমস্যা না। এটা টায়ার সমস্যা না, এটা রয় নাই কা, এটা রয় নাই ভয় রাখবে। হে পোলা একটু দুর্বল, আবার কথাবার্তা একটু কম কয়, বাড়ি এই চাপ দেওয়ার কোনো সিস্টেম নাই। এই যে এই পোলার এগুন দেওয়ার কইতেছে যে বাড়িতে টান 2000 কাম দিব অনেক, এই পোলার হাইয়ে কইতেছে জরিমানার টা, ওই যে আগে যে টানাজুল হয়েছিল না, হাইয়ার জরিমানার টা দিলাম 2000, হাইয়ে পর কাম দেবে হারে। আর এই তিনজনে 3 ফাইলে বইরে রয়েছে এই জায়গায়, তিনজন 3 ফাইলে বইরে রয়েছি। ফারুককে টাকা পাবে 700, আর টাকা দিয়ে দিব আমি 700 রাখুন না, আমি বাড়িতে আনি, দাঁড় করিয়ে আনি, কর্জ করিয়ে আনি, বাগনেদের জানি, জেরদের জানি আনি, আমি ওরা 700 টাকা দিয়ে দেবো। আমি জানি 6 মাস বই রয়েছে, আমার কোম্পানির বিষয়ে কত কই আনিয়া এই 6 মাসে আমার বেতন দেবে। এই গেছে 1 নাম্বার। 2 নাম্বার, আমি 700 টাকা আজকে দিয়ে দিব, কাইলে তো আমার ডিউটি করা লাগবে, হাজিরে উঠবে। হেইয়ে ফারুকের লাগে আমি কথা কন। আর আজকে আমি যদি ফারুকের লোক কথা কই, এমন কিছু ফারুকের লোক আমার লোকে লাগেও যাইতে পারে। এতদিন হার মোহর দিকে চাইয়েও কথা কই না, এই যা কইছে এই শুনছি। এই জায়গায় আইন নিয়ে আটকাইয়া, এই জায়গায় আইন নিয়ে আটকাইয়া একটা তামসা খেলা শুরু করে দিয়েছে। তামসার গোষ্ঠী স্তুতি না, মানুষ মানুষ মরণশীল, মানুষ মরতে হইবে। আজ মরি কাল মরি, 5 বছর পর মরি, মরতে হইবে। তো অন্যান্য দালাল আমি শিক্ষা দিয়েছি আমি একটা, হেঁটে যে আছে কপালে। এই আমরা 5 জনই মানুষ, মানুষ সবই ছিল, একটারও কাম দিতে পারে নাই, সবাই নিজে নিজে কাম খুঁজতে গেছে। কত কামে গেছে, গাড়ি ভাড়া ঠা দিয়েছে, আর কোনো টাই দেয় নাই। 5 লাখ টাকা দিয়ে আইলাম সৌদি, এবার কাম তো দিতে পারেই না। এবার যে গেছে এই গাড়ি ভাড়া টা দেয় 200 টাকা, 300 টাকা, 400 টাকা, 500 টাকা গাড়ি ভাড়া দিয়ে পাঠাই দেয়। আগো এই 500 টাকা হলে দেয়া 3 পয়সা 15,000 টাকা, বাংলার 15,000 টাকা দিয়া আমার এই ইসা শেষ। 5 লাখ টাকা লই গেছে, ও হইতে আমার 15,000 টাকা দিয়ে গেছে, আমার সৌদি আইনি হালাই দিয়েছে, ব্যবসা করতে আছে। আগে জানবেন কুমির দিয়া, আগে জানবেন কুমির দিয়া। আর জানেন না, এটা আবার কইলেন কেমনে জানেন না? তরিকুল এখানে 2 মাস ছিল, ও জানে না, দেখে না এইসব ইতিহাস। ও কি একটু কয় নাই? হ্যার পরে তরিকুল্লার বিষয়টা নিয়েই অগো বাড়ি যাই, আরে ফারুককে ধরা লাগছে, পোলা পান দিয়া কথা বার্তা কওয়া লাগছে। ও এই রকমের লোকেরা জানে না। এরপর সোহাগে এমনি গেলে না কিতে গেলে আমি জানি, সানা উল্লেও গেলে সোহাগে এমনি গেছিল। আগে আগে আমার কথা শোনেন, সোহাগে এমনি গেছে না কি লেগে গেছে এটা আমি জানি, আমার খবর লই গেছে। সানা উল্লে আমাকে কয় নাই। আচ্ছা ঠিক আছে, এমনি গেছে। আচ্ছা ঠিক আছে, এমনি যাক, যে আমি যাই যাক, না জানা যাক। ও ফারুককে যে এই না আইনিয়া 6 মাস পর এইবার কাম দেয়, এই কামের বিষয়ে কেউ আয়, এবার আকাম হ্যাঁ দেখা দেয় না। যে সমস্যা হোক না হোক না পুরো আমার এখন আর হইনে লাভ নাই। এখন পুরা পুরা পিঠ ঠেকে গেছে দেওয়ালে। কালকে পরশু দিন সেই নেলার কথা কইলাম, হ্যাঁ যে অবস্থা এখন শুনতে আছি, হ্যাঁ আরে যা কই হ্যাঁ ও করতে না, এলে সমস্যা। এই 7টা মাস আর ঢাকা বই রয়েছে 3 মাস, 10 মাস। ওরে আল্লাহ, কি পেয়ারা পেয়ারা আর পেয়ারা।
এই একটা বছর আমারে ভয় রাখছে, যে লোকে 1 মাস কাম না করলে ভাত খাইতে পারে নাই, সেই লোকের একটা বছর ভয় রাখছে। আর ফ্যামিলিটা চলে কেমনি? ফারুক খায় নাই বাড়ি, না বাসায় আয় না। ফারুক ভাই আমি এখন কিছু কমু না, এখনও কিছু কম না, পরেও কিছু কম না। ওই পোলা দুইটা যেদিন কামে লই যাইবে, কামে নিয়ে দিয়ে আইবে বাসায়, আমি সেদিন দৌড় হেরে। ওই জামা কাপড় যে আনছি হেয়া কাইলে আইসবো, আজ তো দিন হয়েছে, আবার সকাল হয়েছে, এই তো এই বিকেল হইতে হেরি সব বেচা শুরু করে দিমু। জানি তো পুলিশে ধরা দিলে খালি কিছু যাইবে না, লগের প্যান্ডাই যাইবে আর শার্টটাই যাইবে, এই যাইবে। কারণ ওই যা যা আছে হেয়ে বেচা শুরু করবো। হেয়ে পরে আরে ও কামে দেবে কবে পোলা, ওই 2টা পোলা কামে দেওয়ার পরের দিন আইলে হেয়ে ধর মরে। হয়তো মুই থাকবো না, ও থাকবে। পুলিশে ধরেন না, নিন্দা করে। পুলিশে করলে ধরবে না। হ্যাঁ এই দালালগিরি হরে এই এরমের বহিরা কাম কাজ দেয় না। হ্যাঁ হেইটাই তো কইছি, হেয়ে পরে তো বুঝমা লাগে পুলিশের লাগে ধরাই দিয়া। তো পুলিশে ধরাই দিলে তো মরেও তো হে রাখবে না পুলিশে, বোঝেন না দেশে। তোমার রাখবে না কেন? মোর রাখবে কে? মুই এক্সপায়ার না, অবৈধ না? মোর রাখবে কি রকমের রাখবে? অবৈধ হইলেও তুমি তো তোমার খবর পাবে না যে এই উদ্দেশ্যে আমি অবৈধ আছি। এরপর যদি এই সরকারি নিয়মে যদি থাকা যায় হেলে থাকলে রাখবে, আর নাহলে তো পাঠাই দেবে। দেখো আর 3 জন মানুষ আছে তো না, আরো কামটা তো বাটাই মনে হয় না ওরা তো তোমার পছন্দ না এমন। পছন্দ না, হ্যাঁ তো আমি হেরে ওইনে বইয়েই কইছি যে, হ্যাঁ তো আমি ওই জায়গায় বই কইছি যে ফারুক ভাই হ্যাঁ অবাই টাইম হয় না, আমি এনে ডিউটি করবো না, ঠিক আছে? কর পরে হে আমার কয়, ফারুক ভাই আমার কইতেছে ওইনে ভাইয়া তাহলে তুমি আজকে বাসায় যাইয়া রুম দিয়ে বাইরেই যাবা। পরে আমি একলা একলা চিন্তা করলাম, রুম দিয়ে বাইরেই যাবো, কই যাবো, কারদার যাবো, তোরা রুম দিয়ে বাইরেই গেলাম বা বাইরে এলাম না, আমার খানাটা দিলো না, তো সমস্যা। আর বিদেশের বাড়ি কেউ ধর চাইয়াও পাওয়া যায় না, কেউ রে কেউ হোগা মারে না, একটা হাত দিয়ে হোগা মারে না যে তুই না খাই রয়েছিস যে তোর একটা দিলাম, হ্যাঁ কেউ জিগায় না। আবার জামু কারদারি সব হয়েছে দালাল, বকর চকর। এবার কত ঠা দিই না, 5 লাখ ঠা দিই না, কী করবো, কই যাবো, এইসব চিন্তা ভাবনা করিয়ে কই তাই এনে 2 বছর চাকরি করবো, এই 2 বছর দেয় মোর চালানটা উড়িতে পারিনি। পরে হেয়ে পরে আজই কইলাম যে হয় আমি ডিউটি করবো। হেয়ে পর আবার এই নাশকতা কি সব জায়গায়? ওইখানে আবার আবার ওই গাড়িতে নিয়ে দিছিল তানাজুল মানাজুল করিয়া, হ্যাঁ করছে আর এক সিনকেট। বলো এখন তো দৌড় তো দৌড়ছো তুই, আর ওই 3 জন মানুষ আছে তো ও দেশে আইবে, বুঝছো? কামনা দিয়ে দেশে আইতে পারবে না, ও ফারুকটা দেশে আইবে আর মারাই দেশে আইলে ও বলবে কি দেশে মানে ছাড়বে ওরে। দেশেও যাইবে ঠিক আছে, দেশেও যাইবে, ঘরের মানুষ সবার কাম কাজ দিয়ে যাইবে ঠিক আছে, ওই এলা ঠেলার কাম তো আমি করবো না, বুঝেন নাই? এখন আমার প্রোডাকশন একখানে দিয়ে যাবে না, কামে আঁকামা হইবে না, তানাজুল করবে না, বক্কর চক্কর করবে না, ডিউটি এড়াতা দেড়া এইরকম ধরে দিয়ে যাইবে না। পরে আমি হাই দাইয়ে পড়বো না, কইবেন ওই পোলা কাম করে নাই। সে তো এই ছুতেই তো বিরছে, হ্যাঁ তো আমি জানি। হ্যাঁ রুমে যারা বিশাল লোক আয়, হ্যাঁ গো খালি ছুতে বিরছে যে কেমনে কি করা যায়, ডাউন করা যায়। ওইগুলো কামে তো হ্যাঁ তো ঢুকবা না, হুম তো দেখতে লবে না, কোনটা? এটা তো দেখতে লবে না যে কিরমের কামে দেয়। হেইয়ানে বইয়ে না করি তো ওই যে কয় আছে, ওই যে জুস কোম্পানিতে গেলাম, কামের কথা শুনছি ভালো লাগে সবই ঠিক আছে, কিন্তু অবাইটেম হয় না। পরে আমি চিন্তা দেখলাম তো অবাইটেম তো না, তা 12টা বেতন খাইলে মন নষ্ট থাকবে, একদম কি করবো? পরে কইছি না কাম করবো না। হ্যাঁ না ভাই জায়গায় আমার থেরে আজ কি বাসাতে নামিয়ে যাবা?
কাম হেজিয়া দেবা, হেজিয়া দেবে, কাম হেজেই করতে হইবে। আর কথার ভাষা এই বুঝায়। নশো টায় আইবে কত, 3,87,000 টা। 87,000 দিয়ে যদি সৌদি আইয়া এইবার বাড়ি বাড়ান লাগে 87,000 টা, তা মুই যে 23,000 ঢাকা বইয়ে কামাইছি, হাতে মোর লসটা আনলে কোনান দিয়া, হাতে তো মোর একটাও চালান খাটান লাগে নাই। আর এখন তো মোর 5 লাখ 5.5 লাখ চালান খাটান লাগছে। না এতে নাটু করলে ভালো হইছে, যদি নাটু করতে ভালো লাগবে না। তো দোকা লাগবে না আপনি? এই 6 মাস হয়েছে, এইবারে তো খালি বেতন দিতে থাকেন বাড়ি আলে। ও তো আর 1 বছরও কাম দিতে পারবে না। নামনে গরু উপরে আমি এখন আর কিছু কই না, দেখতে আমরাও এখন যা কইতেছেন এই হতে আসি, চুপ করে রয়েছি। আইনে এই জিনে ভালো লাগতেছে না কেউ। আপনি আমার এক কথায় বোঝেন, এক কথায় আমি কইছি, এক কথায় আমি কইছি যে লোকের ফ্যামিলিরা 1 মাস কাম না করলে চলে নাই, সেই লোকের ফ্যামিলিরা এখন 7 মাস বাবা, এই ফ্যামিলিটা কেমনে চলে? 5 লাখ টাকা ধার করছি, আর আবার তো প্রায় 50,000 টাকা ধার হয়ে গেছে। সজলের কইছে, সজল কিন্তু কয় নাই যে এখানে কাম হইবে না। কারে সজল হইছে আপনার জাহাঙ্গীর ভাই নেন আর একজন। হে আবার মিঠে কথা কই বুঝাই দেয়, মিঠে কথা বুঝতে যায়। সজলেরও ছুটে দিছি আজকে এবার ওই বয়স হইয়া, যে আল্লাহকে মিডিয়া মিডিয়া কথা পিরিত চুদান, কোন ধনের পিরিত চুদান আল্লাহকে মিডিয়া মিডিয়া কথা কইয়া। পারলে ভালো কথা কইবেন, কাম দেবে কবে শিওর করে কইলে ভাইয়ে কইবেন, না পারলে নাই কথা কওয়া লাগবে না আপনার। কাম দেবে মাঝখান দিয়ে একজন একজন ঢোকে, মাঝখান দিয়ে একজন একজন ঢোকে, খালি হাই এবার টাইম বাড়ে। এর মাঝখানে মিরেজ ভাইয়া ঢুকছিলে, হ্যাঁ কইছে আকামা বানাই দেবে, কাম করাই দেবে, এই মাসের মধ্যে কাম দেবে, এই মাসের মধ্যে কাম দেবে। এর 7 মাস হয়ে গেছে, এখন ঢুকছে আবার সজুলিয়া, এখন লাগবে আবার 7 মাস। আইলাম 2 বছরের বিষয়, 1 বছর তো বইয়েই রইলাম। বছরের বিষয় না, বিষয় তো তোমার এখন দেওয়া লাগবে, হইয়ে না 2 বছর থাকতে হবে। মানে 20 লাগবে, যেখানে এখানে লাগবে 5 বছর পর 20, এই 5 বছর পর আবার এই 2 বছর এই 20। এই একটা কথা হলে আমার মেজাজ যায় গরম হইয়া আমনে গো, এই একটা কথা হলে আপনাকে মেজাজ যায় গরম হইয়া। মোরে হে 5 বছরে ভয় খাইতে হাতে হারে কোন ভালো হইবে না। এই বাইরের দিয়ে একটা লোক কেনে 1500 2000 ঠাই, এই 2000 ঠাই একটা লোক খাওয়াইতে 2 বছর, মাসে যদি 200টা দেয় এতে 2 বছর খাওয়াইতে রে। আর মুই 2 বছর খাইলাম, মোর বাড়ির লোকে খাইবে কি তাই? তোমার ভাই তো ফোন দেয় না, ওই তার কথা কয় ফোনে কইলে তুমি তো মানা হলো যে ফোন দেওয়া তো। টাহা কি টাহা কি টাহা 700 পাইবে, ঠিক আছে, আরে টাহা 700 দিব আমি তো না কই না আনো, আরে তো 700 দিব আমি টাহা। হ্যাঁ হ্যাঁ টাকাটা তো আমি ভাঙ্গিয়ে ফেলাইছি, হ্যাঁ টাকাটা তো আমি ভাঙ্গিয়ে ফেলাইছি না, এমন টাকাটা আমার দ্বারা জমা আছে বা আমি বাড়ি পাঠাইছি, কেন আমি এই কামগুলো করলাম? বাড়ি পাঠাইলাম কা আমাদের আছে কা, আমি দিই না কা, এরকম থাকলে কইতে পারতো। হ্যাঁ টাকাটা আমি ভাঙ্গিয়ে ফেলাইছি, আর তো আমি কইছি আমি কাম দেন, আমি এই কাম করিয়া প্রথম মাসে বেতনটা পাইয়ে আমি টাকা 700 আগে দিয়ে দেবো। আর হেজন করব দিয়ে বইছে আমার টাকা 700 আগে দেওয়া লাগবে, সেই পর আমার কাম দেবে। এই করব দিয়ে যখন হে বই রয়েছে, তা আমিও আবার এই করব দিয়ে বই থাকবে এই নেই যে তুই মোর হেলে তোর টাকা 700 এখন দিমু তোরে মুই, তুই মোরে 6 মাসে বেতনটা দিবি। হ্যাঁ রে আন কম না তো কিছু, হ্যাঁ রে আন কিছু কম না, হাল্লাকে ফাইনাল খেলা হইবে। এই পোলা দুইটা কামে যেদিন নেবে, হেয়ে পরের দিন এই বাসা আসবে না, সেই দিন ওই খেলা হাল লাগে। পরশু দিন তলব হয়েছে, কালকে যাইয়া এগ্রিমেন্ট পেপারে সাইন করে আইছে,
আর হারা কইতেছে যদি আকামা বাইরে আইবে আকামা হইবে তারপরে আগুন নেবে মনে করে কাল বা পশু আর কি নিতে পারে হয় আজকে তো 1 তারিখ আজকে নাহলে কালকে নিতে পারে আর কি যাই না সেও নেই তলব জন দিয়েছে নেবে আর কি আজ কাল দুদিন পর নেবে ওই তো মানুষের তো তো ইমান নাই ইমান ঠিক দেখিয়ে তো কাজ করতে হয় হজ করতে যাও আর নামাজ পড়ুক আর রোজা রাখুক যে ইবাদত করুক আল্লাহ রাস্তায় দান করুক মানুষের কষ্ট দিয়ে যদি এগুলো করে আল্লাহ কি নিয়ে করে দেবে? এটা তো আরো আজা পায় তাই না? ওই হাদিস কোরআন এখন শুনে কোনো লাভ নাই এখন এই ডিজিটাল যুগে হাদিস কোরআন কেউ মানেও না কেউ হনেও না সবাই জানে যে কয়বরে মলে যে গুরুজ ঢুকাইবে বাস দেবে হ্যাঁ সবাই জানে জানিয়েও নিয়ে এই কাম করে কি কইছি বোঝেন নাই যে যে রকমের করবে হ্যার লাগে সেই রকমের করতে হবে সোজা কথা আমি যে মানুষ আমার লাগে যে চোখ পড়ি লইবে হ্যার লাগে আমার চোখ পড়ি লইতে বাধ্য এই দুনিয়ায় চলতে হইলে আখেরাতের চিন্তা আখেরাতে হজ করতে যায় অসৌদি 100,000বারও করে কইতে হয় না তবু এখন কথার ক্ষেত্রে আয় যদি 100,000বার ওয়াজ করে ওর অজ আল্লাহ দেহও না কবুল তো দূরের কথা কইতে পারো তো তুমি কেডায় কথা কইতে আমি কে হই না কইতে ও আবার দেশে যাইয়া কম্বল দিয়ায় খরাতিরে মন্নান পোলাপানের 10 জনের টাহা মারিয়ে দিয়া এইবার দেশে আবার কম্বল দিয়ায় কম্বল না খালি স্থানে আইলে আরে দেয় আরে পাঁচশো দেয় হেইডেই তো কইছি মন্নান পোলা গো 10 জনের 15 জন 20 জনের টাহা হোগা মারিয়ে নিয়া দেশে নাম ফুটায় এতে ফুটাইলে কি হইছে অতে কোনো ভালোরও সব হইবে না আর দান্দার টাহা দান্দাই আছে হ্যাঁ মানে ফারাতির পেড়ে লাথি মেলিয়া এই পর দান খারাপ করে দিক দান খরচ দিক নাম ফুটুক সমস্যা কি নাম ফুটে যেরকম থাকতে হয় ওই নাম ফুটে নিয়ে ওর দেওয়ার তো সময় নেই কেটা নাম ফুটাইলো কেটা কী করলো ওটি হোনারও সময় নেই এখন ওই বেয়াইরে ফারুকের লোকে ফোন দিয়ে কথা কইন যে কি করবে যদি টাকা চাই হ্যারে হারে টাকা দিব আমি আজকে টাকা দিলে আমার এই 3 মাস 6 মাস বয় রাখছে এই 6 মাসের বেতন দিতে হইবে এই গেছে 1 নাম্বার 2 নাম্বার আজকে টাকা দেবো কালকে আমার ডিউটি শুরু এই টাকা দেবে কেডা আমারে হ্যারজন এতটুকু সয় নাই তা আমার আর সহ্য হইবে না ওনার আমি তো টাকা 700 দিমু বাড়িতে দাঁড় করা লাগবে কর্জ করা লাগবে যে আইনতে পারি আমার জায়গা বেশি আমার জায়গা থুইয়া না হ্যাঁ টাকাটা আমার দেওয়া লাগবে আরে আমি এই টাইমে কই দিতে পারবো আমি টাকাটা আমি বাংছি আমি টাকাটা বাড়িও পাঠাই নাই আর আমি নিজে খাইও নাই এটা আমার গাড়ির যাত্রায় খরচ হয়েছে ঠিক আছে এই টাকাটা আমি আনা দিতে হবে না আমের আমাদের ইয়ে আছে ইয়ে নেন ঠিক আছে আর টাকাটা আমি কাম কাজ করিয়া এই প্রথম মাসে বেতন পাই আমের দেবো কইছে আচ্ছা ঠিক আছে এই কথা হয়েছে আমি যেখানে আইছি প্রথম হেয়ার লাগে এখন আবার গান গাইতেছে এই টাকা 1000 টা মিলেই দাও ক্যা আরে মিলেইতে আইছি মুই আনে ও পাইবে 700 চাই 1000 ওই 1000 পায় ওই জন্য গুণাগারি দেওয়া লাগবে থাকবে কোন নানের গুণাগারি সেই লেগে গুণাগারি দেবে কেডা ওই যে এত সব পাইলাম না ওই জন্য 700 পাবো আর 300 ঘুরেই 1000 দিতে কেডা কইছে এই কথা আমেরে আবার গুণাগারি টাকা দেওয়া লাগবে মুই কইছি না মোর কপালে মনে কা বাড়ি আছে এটা আমি দেখতে আসি এখন এটা আমি দুই 3 দিন ধরে আর কি দেখতে আসি আমার 2-3 দিন ধরে আগে একটু ঘুমাইতাম শাসাইতে এখন আর হে ঘুমও আয় না এটা আমি আর দেখতে আসি যে আমার বাড়ি ছাড়া কোনো গতি নেই কারণ এনে কাবজাব করলে পুলিশ এলে বাড়ি বাড়াইবে আর যদি ভাগ্য ভালো থাকে নাও বাড়াইতে পারে বাড়ির চিন্তা আমি ধরে থুই দিছি আগে
আরে জরিমানা দেবে এইবার জন্মের জরিমানা। আচ্ছা যাই হোক বেআইরে কথা কইতে কইন হেল লাগে দেন হে কি কয়, যদি টাহা শাশু চায় টাহা দিব আমি, সমস্যা নাই। যেমনি হোক আমার যদি বাড়ির জায়গা বেচতে দেওয়া লাগে আমি জায়গা বেচে টাহা দেবো, টাহা আমি দিমু ঠিক আছে, কিন্তু আমি যে 6 মাস বই রয়েছে এই যে গাইয়া, এই 6 মাসে আমার বেতন দিতে হইবে, হেরি আমার কইবে বেআই কথা। এই গেছে 1 নাম্বার। 2 নাম্বার, আজকে আমি টাকা দেবো, কালকে আমার ডিউটি শুরু হইবে, সেই টাকা দেবে কেডা? বইয়া বহুত খাইছি, একলা একলা বইয়া বহুত খাইছি, এখন চর্বি জমি গেছে, তেল জমি গেছে, এখন এটি সব ছাড়াই দেবে ডিউটি করাইয়ে কাজ কাম করিয়া, জং পড়ে গেছে শরীরে এখন। হাইয়ে কইয়ে দেন ফারুক ভাই বেআই ফোন দিয়ে দেন, হাইয়ে কইয়ে দেয়।